নীলাকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব। খুশি থাক সারা জীবন হৃদয়ে অম্লান। শুধু ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না তাদের জন্য দুঃখটা জল ফেলুক চোখের তারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না। নাম্বার 1 নীলাকাশ নৃত্য ঝঙ্কার ও মনোরমা। প্রতিষ্ঠাতা মনোরঞ্জন পাল। পরশে ক্লান্ত এ মন জুড়িয়ে যায়। এ সকাল করুণ আলোয় ভরা তরুলতায়। অবুঝ মনেতে নীলাভাতে রং মেখে যায় নীরবেতে। অবুঝ মনেতে নীলাভাতে রং মেখে যায় নীরবেতে। ফুলের গন্ধে পূজার আরতি সুরভি ছড়ায় ধরণীতে। ক্ষণে ক্ষণে মন সুদূরে হারায়, দূরের আকাশে লুটিয়ে যায়। এ সকাল করুণ আলোয় ভরা তরুলতায়। নাম্বার 1 নীলাকাশ নৃত্য ঝঙ্কার ও মনোরমা। ম্যানেজার শুভঙ্কর বেরা ওরফে শুভদা। হায় তো প্রেমর প্রেমর রঙ্গোলি রাতিরে কলা দিওয়ালি। হায় তো প্রেমর প্রেমর রঙ্গোলি ছাতিরে কলা কবালি। তো প্রেমর নিশা চেপে গলা চহলে, কিছু পাইবা সামতে গলা চগলে। হাই তো প্রেমর প্রেমর রঙ্গোলি রাতিরে কলা দিওয়ালি। ছাতিরে কলা কবালি। নাম্বার 1 নীলাকাশ নৃত্য ঝঙ্কার ও মনোরমা। দল ম্যানেজার পিন্টু ও মেঘনাথ। तू कौन है, तेरा नाम क्या? तू कौन है, तेरा नाम क्या? दिल धड़काने वाले तेरा नाम क्या?
मुझसे प्यार करना है इतना तू समझ ले, मुझसे प्यार करना है इतना तू समझ ले। अच्छा लगूं आज नहीं ते बच के तू निकल ले। जय माता के भक्त है, वादों के सख्त है, आकाश से हम आए, तन मन के हम है सच्चे। मरती है हम पे लड़कियां, बूढ़े और बच्चे, पर ना हम अमिताभ, ना दिलीप कुमार, ना किसी हीरो के बच्चे। हम है सीधे साधे अक्षय अक्षय, हम है सीधे साधे अक्षय। ओ कभी टैंग कभी ढूंग ऐसे अक्षय अक्षय, कभी बैंग कभी बूम वैसे अक्षय। मुझसे प्यार करना है इतना तू समझ ले, अच्छा लगो आजा नहीं ते बच के तू निकल ले। নাম্বার 1 নীলাকাশ নিত্যঝঙ্কার ও মনোরমা, কোরিওগ্রাফার মাস্টার লালটু। নাম্বার 1 নীলাকাশ নিত্যঝঙ্কার ও মনোরমা, সাউন্ড সিস্টেম মৌসুম, অপারেটর মনোরঞ্জন পাল, और लाइट मऊ लाइट, ऑपरेटर प्रेम जी।
শুধুই তুমি প্রভু আমার বেলা কেউ তো বোঝে না কিসের ব্যথায় কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায় কেউ তো বোঝে না কিসের ব্যথায় কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায় জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জন ব্রজে গোপাল জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জন ব্রজে গোপাল सत्य है शिव है जीवन सुंदर ये संसार है तीनों लोक है तुझ में तेरी माया परंपार है मन मेरा मंदिर शिव मेरी पूजा मन मेरा मंदिर शिव मेरी पूजा शिव से बड़ा नहीं कोई दूजा बोल सत्यम शिवम बोल तू सुंदरम मन मेरे शिव की महिमा के गुण गाए जा मन मेरा मंदिर शिव मेरी पूजा शिव से बड़ा नहीं कोई दूजा बोल सत्यम शिवम बोल तू सुंदरम मन मेरे शिव की महिमा के गुण गाए जा मन मेरा मंदिर शिव मेरी पूजा खड्गं चक्रगदेषु चापपरिधां शूलं वुशुण्डे शिरं शङ्खं सन्ददतिं करैस्त्रिनयनं सर्वाङ्गभूषावृताम्
हम चढ़ाएंगे। जय मां काली। नीलाश्वद्युतिमास्य पाददशकां सेवे महाकालिकां यामस्तौ स्वपिते हरौ कमलजो हन्तुं मधुं कैटभम्। सारे जग में है कौन ऐसा आगे तेरे सर जो उठाए। कट जाते हैं वो सर एक दिन, अभिमान जिनमें आ जाए। जय मां काली। जान चाहे लेनी पड़े, जान चाहे देनी पड़े, बलि हम चढ़ाएंगे। जय मां काली। जय मां काली। प्रणतानां प्रसीदतं देवी वैश्वानहारिणीं त्रैलोक्यवासिनीं लोकानां वरदा भव। স্বাগতম 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 সাদরে জানাই মোরা স্বাগতম স্বাগতম তোমারে বরণ করি এসো হে প্রিয়তম স্বাগতম স্বাগতম সাদরে জানাই মোরা স্বাগতম স্বাগতম তোমারে বরণ করি এসো হে প্রিয়তম স্বাগতম
আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। ও দাদা বলে আমাকে আদরের ছোট বোন, দাদা বলে আমাকে আদরের ছোট বোন পরিয়ে দেবে রাখি আমার হাতে, আমার হাতে। এই দিন জীবনের সবচেয়ে বড় দিন, প্রীতির বাঁধনে একাকার সারাদিন। এই দিন জীবনে সবচেয়ে বড় দিন, প্রীতির বাঁধনে একাকার সারাদিন। আমাদের কাঁদা হাসা, আমাদের ভালোবাসা, আমাদের কাঁদা হাসা, আমাদের ভালোবাসা। মিলেমিশে হোক না স্বপ্ন রঙিন, স্বপ্ন রঙিন। ভাইয়ের হাতে হাত রেখে বলে দাঁড়ালে সংসার পড়ে না কুয়াশার কবলে। ও ভাইয়ের হাতে হাত রেখে বোন দাঁড়ালে সংসার পড়ে না কুয়াশার কবলে। সোনালি ভোরের মতো জীবনের খুশি যত, ও সোনালি ভোরের মতো জীবনের খুশি যত, দুটি হাতে লুটে নিন হব ঝিলমিল, হব ঝিলমিল। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। ও দাদা বলে আমাকে আদরের ছোট বোন, দাদা বলে আমাকে আদরের ছোট বোন পরিয়ে দেবে রাখি আমার হাতে, আমার হাতে।
মকারিমপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমরা বরণ করে নেব নীল আকাশ নৃত্য ঝঙ্কারের ডান্সারদের বরণ করে নেবেন সঙ্গের মহিলা সদস্যরা সমরানী মণ্ডল, রেখা ভৌমিক, রিঙ্কি মণ্ডল। তোমরা বরণ করে নেবে নীল আকাশ নৃত্য ঝঙ্কারের ডান্সারদের। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে লক্ষ্মী পূজা কমিটির মহিলা সদস্যরা এবং তার সঙ্গে অপর্ণা মণ্ডল। ধন্যবাদ জানাই ডান্সারদের। এরপরে বরণ করে নেবে এই মঞ্চের আজকের পরিচালক যিনি আছেন, তাকে বরণ করে নেবেন সংঘের সদস্য সঞ্জয় দাস। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে সঞ্জয় দাস। নিচেই থাকবে, যাবে না কোথাও, সামনে এরপরে কি আছে এবং নীল আকাশ নৃত্য ঝঙ্কারের যিনি মালিক আছেন মঞ্চে আসবেন একবার প্লিজ, মঞ্চে আসবে। নীল আকাশ নৃত্য ঝঙ্কারের যিনি মালিক আছেন প্লিজ মঞ্চে আসবে। বরণ করে নেবেন সংঘের সদস্য শ্রীকান্ত মণ্ডল। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে সংঘের সদস্য শ্রীকান্ত মণ্ডল। সংঘের সদস্য এবং বিশিষ্ট অতিথি হিসাবে বরণ করে নেবেন প্রসেনজিৎ সাঁতরাকে, সংঘের সদস্য তুহিন পাত্র। সেই সঙ্গে সঙ্গে আমরা আর অতি সময় নেব না, আমাদের যে ভাই ফোঁটা হয়েছিল সেই বোনেদের একবার মঞ্চে ডাকবো। আমাদের সংঘের পক্ষ থেকে ভাইফোঁটার সম্মান হিসাবে 201 টাকা দিয়ে আমরা সম্মানিত করলাম। সেই সঙ্গে সঙ্গে মহিলা সদস্যরাও 101 টাকা দিয়ে বোনদের সম্মান করলো। সম্মানিত তুলে দেবে সংঘের সদস্য সন্দীপ মণ্ডল। ধন্যবাদ নীল আকাশ নৃত্য ঝঙ্কারের সমস্ত দল মালিক এবং অল ডান্সারদের। আমরা পরবর্তী প্রোগ্রাম চালিয়ে রাখার জন্য অনুরোধ রাখছি। খালি হাতে হাতে দেবেন তালি, আর হাতের মধ্যে যদি ছোলা ভাজা পাঁপড় ভাজা না থাকে একটু হাতের তালি দিয়ে সহযোগিতা করবেন। অবশ্যই ফিরে যাব সেই পরবর্তী অনুষ্ঠানে। তো মঞ্চে আমন্ত্রণ জানাবো নাম্বার ওয়ান নীল আকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার জনপ্রিয় গানে জনপ্রিয় ডান্সার খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব, খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব, ভাবিনি পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয়, ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। মঞ্চ নাম্বার ওয়ান নীল আকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার গ্রুপ ডান্সার মঞ্চে চলে এসো, গ্রুপ ডান্সার মঞ্চে চলে এসো। জনপ্রিয় বাংলা গানের উপর জনপ্রিয় গ্রুপ ডান্সার সবার পছন্দের মঞ্চে গ্রুপ ডান্সার প্লে করো। মিলনে আনন্দরে বন্ধনে বন্দিয়রে ছেঁড়া তো যাবে না রে জীবনের সন্ধিয়রে ভাই। ঘরের মন্দিরেতে শান্তি আর সুখ পেতে পরের জন্য নিজের কথা ভুলে যাওয়া চাই। ও মিলনে আনন্দরে বন্ধনে বন্দিয়রে ছেঁড়া
সুখ পেতে পরের জন্য নিজের কথা ভুলে যাওয়া চাই। জীবনের বাতি মন মানুষের চিরসাথী, বন্ধু হয়ে ধরে হাত, শত্রু হলে চরম অতি। তার কথাতে চলতে হবে, সুখ পাবে দুঃখ পাবে, বিধাতার দান যেমন কখন দেবে কখন নেবে। তুমিও জানবে না হে কখন আছো কখন যে নাই, পরের জন্য নিজের কথা ভুলে যাওয়া চাই। মিলনে আনন্দ রে, বন্ধনে বন্দি রে, ছেড়া তো যাবে না রে জীবনের সন্ধি রে ভাই। ঘরের মন্দিরেতে শান্তি আর সুখ পেতে পরের জন্য নিজের কথা ভুলে যাওয়া চাই। সে মানে বলবার কিছু নেই। তো আস্তে আস্তে করে অনুষ্ঠানটি এগিয়ে যাব, আর একখানা ডান্সের পর আমি মঞ্চে নিয়ে আসবো মা কালীর দৃশ্যায়ন। অবশ্যই এখন একটা সিঙ্গেল ডান্স আমি মঞ্চে নিয়ে আসবো, আর এই সিঙ্গেল ডান্সের পরে যে মা কালীর দৃশ্যায়ন জলন্ধর বধ, সেই মা কালীর দৃশ্যায়ন মঞ্চে নিয়ে আসবো। তো মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো সবার পছন্দের ভালো লাগার মতো। অবশ্যই সবার পছন্দের। আর সেই সঙ্গে আমি জানাবো যারা দাঁড়িয়ে রয়েছেন একটু দয়া করে একটু বসে পড়ুন, যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসে পড়ুন। আর সেই সঙ্গে আমি এখানকার আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর এখন যেটা মঞ্চে থাকবে অবশ্যই সিঙ্গেল ডান্স মঞ্চে থাকবে, আর সেই সঙ্গে আমি জানাবো যে আর একখানা ডান্সের পর মা কালীর দৃশ্যায়ন, এবং তারপরেই দুখানা ডান্সের পর আমি মঞ্চে নিয়ে আসবো অবশ্যই সেই জনপ্রিয় জ্বলন্ত চিতা, সেই জনপ্রিয় জ্বলন্ত চিতা। তো মঞ্চে আমন্ত্রণ জানাবো নাম্বার ওয়ান নীলাকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার জনপ্রিয় সিঙ্গেল গানে সিঙ্গেল ডান্সারকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। রোদের ঝিলিক শরৎ আকাশ শিউলি ফুলের গন্ধ, রোদের ঝিলিক শরৎ আকাশ শিউলি ফুলের গন্ধ। আর মা আসছে ঘরে আবার দরজা কেন বন্ধ, পুজো এলো তাই তো আবার বাজনা বাজায় ঢাকি, আর পুজো আসতে দেরি নেই গো, আর মাত্র কটা মাস বাকি। মঞ্চে নিয়ে আসবো নাম্বার ওয়ান নীলাকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার জনপ্রিয় সিঙ্গেল গানে সিঙ্গেল ডান্সার ঝিলিক মঞ্চে চলে এসো। অবশ্যই সবার পছন্দের সিঙ্গেল ডান্সার ঝিলিক মঞ্চে চলে এসো। প্লে করো। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে।
তো মঞ্চে ছিল জনপ্রিয় সিঙ্গেল গানের সিঙ্গেল ড্যান্সার, আর মঞ্চে ছিল মিস ঝিলিক। আর সেই সঙ্গে আস্তে আস্তে করে অনুষ্ঠানটি এগিয়ে যাব, আর চাইবো আপনাদের কাছে একটু সহযোগিতা এবং একটু ভালোবাসা। তো আমি দর্শকদের কাছে জানতে চাইবো, এই জিনিসটার জন্য কি দেখতে অসুবিধা হচ্ছে? এটা সরিয়ে দেব, ঠিক আছে? তো আমি চাইবো একটু সরিয়ে দেওয়ার জন্য, যাতে আমার দর্শক বন্ধুরা একটু ভালো করে পরিষ্কার করে দেখতে পায়। তো অবশ্যই চাইবো আমার পূর্বের ঘোষণা অনুযায়ী সেই মা কালীর দৃশ্যায়ন আমি মঞ্চে নিয়ে আসবো। সেই জনপ্রিয় দৃশ্যায়ন অবশ্যই সবার ভালো লাগবে। তো তারপরে হিন্দি, বাংলা, উড়িয়া, ভোজপুরি, নাগপুরি, সিঙ্গাপুরি সবকিছু হবে। আর আমি তো রয়েছি অল আউট কমিটির সেক্রেটারি, আপনাদেরকে আনন্দ দিয়ে যাওয়ার জন্য মাঝে মধ্যে একটা করে ট্যাবলেট দিয়ে যাব। যাদের মধ্যে হাসির প্রবলেম আছে তাদের সমস্ত হাসি আবার নতুন করে চলে আসবে। যদি কারো হাসির প্রবলেম থাকে আমি আসি আপনাদের কাছে একটু হাসিয়ে দিয়ে যাব। তো তার জন্য একটু পারমিশন চাইবো। অবশ্যই যদি মনে করেন যে 2 মিনিটের জন্য একটু হাসির আইটেম হবে তাহলে অবশ্যই বলবো। তো আগে আইটেমটা হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে একটা হাসির আইটেম, জনপ্রিয় আইটেম শোনাবো। অবশ্যই এখন যেটা মঞ্চে থাকবে আপনাদের সবার জন্য। আর সেই সঙ্গে চাইবো একটু জোরদার হাতের তালি হবে, রাস্তাটা করে দেবেন এবং সেই রাস্তাটা করে দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আস্তে আস্তে করে অনুষ্ঠানটি এগিয়ে যাব। তো এখন যেটা মঞ্চে থাকবে মা কালী দৃশ্যায়ন, অবশ্যই আমার দাদু ভাইদের, মায়েদের এবং ঠাকুমাদের অবশ্যই ভালো লাগবে। এবং তারপরে দুখানা ডান্সের পর মঞ্চে থাকবে জ্বলন্ত চিতা। বৃদ্ধ অবস্থায় বাবা মায়ের কি অবস্থা হয় সেই ধরনের একটা দৃশ্যায়ন মঞ্চে থাকবে। তো মঞ্চে নিয়ে আসবো নাম্বার ওয়ান নীলাকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার জনপ্রিয় দৃশ্যায়ন, পৌরাণিক কাহিনী অবলম্বনে সবার পছন্দের, ভালো লাগার মতো, সবার পছন্দের, ভালো লাগার মতো জনপ্রিয় দৃশ্যায়ন জলন্ধর বধ মা কালী দৃশ্যায়ন মঞ্চে মঞ্চে। হে মা কালী, গলায় পা তুলে দে, বধ রক্ত বেরিয়ে যাবে। অবশ্যই চাইবো দর্শক বন্ধুদের কাছে আপনাদের পেছন থেকে সামনে পর্যন্ত একটু রাস্তাটা করে দেবেন। আপনাদের পেছন থেকেই কিন্তু মা কালী আসবে। মঞ্চে মঞ্চে জনপ্রিয় দৃশ্যায়ন মা কালী দৃশ্যায়ন জলন্ধর বধ সবার পছন্দের, ভালো লাগার মতো প্লে করো, প্লে করো, প্লে করো। হে ব্রহ্মপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু, আপনি ত্রিকালজ্ঞ। ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই হে বিধাতা। এ অসম্ভব, অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই, এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ। আর নারী শক্তি? নারী? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা, তার ধৃষ্টতা হবে আমাকে হত্যা করা। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তে তোমার বধ হবে।
তীব্র শব্দই নয়, চতুর্দিকে একটু শুনুন। দেবতাদের দেবতাদের জয়ধ্বনিতে চতুর্দিক পরিপূর্ণ। চতুর্দিক আলোকিত। মহারাজ, ওই জ্যোতি যেন আমাদের দিকে এগিয়ে আসছে। না না না, এখানে এইভাবে ছবিদের মতো বসে থাকলে হবে না। সেনাপতি জামো, সেনাপতি জিকো, সৈন্য দল প্রস্তুত করো। চলো, সারা সংসারকে দেখাও যখন সৃজনা সংরক্ষণকারী স্ত্রী শক্তি রৌদ্র রূপ ধারণ করে তখন শুধু বিনাশী হয়। कर्म में, मोक्ष भी में, प्रकाश में, अंधकार भी में, काली में, महाकाली में। তোমাদের মধ্যে দেবী মহাকালীকে আমি এখানে শুধুই তার সঙ্গে লড়তে এসেছি। শত্রুকে না জেনেই রণভূমিতে চলে আসা যোদ্ধা, অর্ধেক যুদ্ধ তো এখানেই তুমি হেরে গেছো। তাহলে তুমি হলে দেবী মহাকালী। ওরা আমায় তোমার বিষয়ে সঠিক কথাই বলেছে। তুমি কোনো সাধারণ নারী নয়। কিন্তু মনে রেখো, আমিও কোনো সাধারণ অসুর নই। আমি হলাম রক্তবীজ। দেবী মহাকালীর সঙ্গে যুদ্ধ করার আগে আমার সঙ্গে আগে যুদ্ধ করতে হবে। না, ও কেবল আমার সাথে লড়তে এসেছে, আর মৃত্যুর পূর্বে এটাই ওর অন্তিম ইচ্ছা, যাকে পূর্ণ করা আমার ধর্ম। এটা ছেড়ে দাও দেবী, এর চেয়ে আরো শক্তিশালী কোনো অস্ত্র তুলে নাও। আমার সঙ্গে লড়া তো দূরে থাক, তুমি আমায় কিচ্ছু করতে পারবে না। এ হলো মহাকালীর খড়া। এ না কাউকে নিরস্ত্র করার জন্য আর না কাউকে হারানোর জন্য, এ কেবল সংহারের জন্য তৈরি। তার সম্পূর্ণ অস্তিত্ব নাশ করার জন্য তৈরি হয়েছে এই খড়া, যা এবার তোমার উপর প্রয়োগ করা হবে রক্তবীজ। না মানে
चंडी करती वार पे वार चंडी करती वार पे वार, चंडी करती वार पे वार। एक बूंद ना गिरी जमी पर, एक बूंद ना गिरी जमी पर, उन दुष्टों का भी डाली। न माने रे ये माता महाकाली, माता महाकाली। স্বাধীন মানুষগুলো মেকি স্বাধীনতার আনন্দে ভাসছে, কিন্তু ওরা তো জানে না ইংরেজ এই দেশ ছেড়ে চলে গেলে ওদের রক্ত বীজের ছাড়েরা এখনো এই দেশেই পড়ে আছে কিছু দালাল। আর আমার মতন সভ্য সমাজে মিশে থাকা কিছু অমানুষের বাচ্চা। সেই তো তুমি একটার পর একটা খুন ধর্ষণ রাহাজানি করেই চলেছো। এখন তো সবাই বুঝে গেছে তুমি একটা পাক্কা শুয়োরের বাচ্চা। বস, আমি তোমার নুন খেয়েছি, তাই তো আমি তোমার সাথে গাদ্দারি করতে পারবো না। আমি তোমাকে অনুরোধ করে বলছি বস, ফিরে এসো বস, ফিরে এসো। ওই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে মানুষের মতো মানুষ হও। আমার মধ্যে দয়া মায়া প্রেম ভালোবাসা কিছু নেই, আছে শুধু ঘৃণা। ওই ঘৃণা দিয়ে পৃথিবী জয় করা যায় না বস, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। ভালোবাসা দিয়ে জয় করে দেখো, একদিন সারা দুনিয়ার মানুষ তোমার কাছে এসে আমার মতো এই উঁচু মাথাটা নিচু করে দেবে। আমাকে জ্ঞান দিবি, আমাকে পায়ের জুতো পায়ে থাকবি, মাথায় ওঠার একদম চেষ্টা করবি না, মনে রাখবি না। জন্মের পর থেকে এই সহজপাঠ শুধু প্রতিশোধের নেশায় বড় হয়েছে। পাপের আতুর ঘরে থাকতে থাকতে আজ নিজেই হয়ে গেছে পাপী। লোকে শিরায় শিরায় রক্ত বয়, আমার কি বয় জানিস? কি বয় বস? মানুষ মরা সাইটে গেছে, শালা যেখানে পড়বে পুড়িয়ে ছয় করে দেবে। हेलो, मैं दुनिया से अलग नहीं, मेरा दुनिया ही अलग है। আজ এখানে মা নয়, প্রলয় আসবে, সব কিছু তছনছ হয়ে যাবে। এমন ঝড় উঠবে যা সবকিছু উপড়ে নিয়ে চলে যাবে, আর কেউ বাঁচবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজ কোনো মা আসবে না, কেউ আটকাতে পারবে না আমাকে, মানুষ না জানোয়ার না ভগবান। না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আমি একটা পাক্কা খত্তলের বার্তা, বেইমালের বার্তা, থুয়ালের বার্তা, নাম্বার 1 ভিলেন। দোস্তা আমার জায়গাটা আমাকে ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। আমার সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলবি না মালতী। মালতী ভগবান আর শয়তান দুটোকে দেখায় ভাগ্যের, তবে ভগবানকে দেখা সৌভাগ্যের আর শয়তানকে দেখা দুর্ভাগ্যের। তোর কপালটা খারাপ, তুই শয়তান দেখে ফেলেছিস। এ মা, কত কিলে করবো বল। তুই তো ভাইকে বলে দিবি না? এই দুলে তালি কি ভাবতিস? কাছে হয় না? তোদের মতো মেয়েকে কাছে পেলে না আমার না খুব ভালো বাড়তে ইচ্ছে করে। আর যে মেয়ে আমাকে ভালো বাড়তে দেয় না, তাকে মাটিতে না লেখে সোজা স্বর্গে পাঠিয়ে দিই।
আমাকে দেখে মাথা গুলি যাচ্ছে, আমার তো তেদেতে মাথা গুলি যাচ্ছে, আর আমাদের দুজনকে দেখে দত্তকের মাথাও দুলিয়ে যাচ্ছে। ও তার মানে আমি ঠিক বুঝতে পেরেছি, একদম ঠিক বুঝেছি, তুমি হচ্ছে একটা পাক শয়তান। এই এই তুমি ঠিক কি করবে বলো তো, কি করবে বলো তো আমার সাথে? দেখে তো কেমন বোতামে, কেমন বোতামে দেখে তো। ডাক্তার ভিলেন, ডাক্তার ভিলেন, ডাক্তার থুন্দলি নাইতা, তাতে কি করবে? থুন্দলি নাইতা বুঝতে পারতে না, সবাই বুঝতে গেছে। জিজ্ঞেস করে দেখ, সবাই বুঝে গেছে তোর তাতে আমি কি করবো। তুই বোতামে বুঝতে পারতিস না, তোর তাতে আমি কি করবো? দাঁড়া বুঝিয়ে দিচ্ছি, আমার তাইলে বোঝাচ্ছি। আমার তাইলটা দেখ, তাইলটা আমার বোঝানোর তাইল। এ আমি না আবার দিনের বেলায় থালাপ কাজ করি না, লাতের বেলায় একটু লাত করো তো, লাত আরেকটু লাত করো, আরেকটু লাত করো। আমি মানুষ কাটি রক্ত খাই, মানুষ ফুরিয়ে গন্ধ শুকি, নারী আমার ভোগের বিলাস সাজাতে পাই। আচ্ছা একটা কথা বলবো, বিশ্বাস করবেন? আমি ডাবল শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চা লজ্জা করে না মেয়েদের গায়ে হাত দিতে? একদম মুখ খারাপ করবি না, একদম মুখ খারাপ করবি না। এটা ভদ্রলোক এলাকা, থুলের বার্তা বল কি? হ্যাঁ অতব্য মেয়ে ছেলে কতকাল। আর মিথ্যে কথা বলতিস কেন? মিথ্যে কথা বলতিস কেন? আমি তোর গায়ে হাত দিইতি? আমি ওর গায়ে একবার হাত দিইতি? বলতে পারি যে আমি তোর পেটে পা দিয়েছি। নমস্কার, এবার সব ঠিকঠাক আছে তো? থালা থালা ভিলেনের বইয়ে একটু দান্দা হবে না, একটু মেয়ে ধরে তাড়াতাড়ি হবে না, একটু খুন ধর্তন হবে না, তো ভিলেন কি চলবে? ঘন্টা বাজাবে। না হলে তোমরা তো আমাকে দানো তেনো, আমি কি জিনিস? আমি একটা পাক্কা খত্তলের বার্তা, বেইমালের বার্তা, থুয়ালের বার্তা, নাম্বার 1 ভিলেন। পালানোর চেষ্টা করবি না, না হলে ঘটি দেখিয়ে দেবো মোনা। এমন জায়গায় জট পাকাবো না, সারা জীবন মা ডাক শুনতেও পাবি না, আর মা হতেও পারবি না। আজ আমি শপথ নিলাম, প্রতিজ্ঞা আমি করলাম, প্রতিশোধ
তোর এই বক বক শোনার কোনো ইচ্ছে আমার নেই। যা নিজের মায়ের কাছে যা, আর তার পা জড়িয়ে বল যে বাঁচা আমাকে মা, আমাকে বাঁচা। যত কিছু অন্যায় অবিচার করব যে আমি নিজে সংহার, যত পাপ অনাচার মুছিয়ে দেব, যত পাপ অনাচার মুছিয়ে দেব। তোমার রক্তে আমার সোহাগ, তোমার রক্তে আমার সোহাগ। আজ আমি শপথ নিলাম, প্রতিজ্ঞা আমি করলাম, প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি আমার স্বামীর খুনের বদলা নেব। ক্ষমা করে দাও। আমি নিজের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইব। যেভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, ঠিক সেইভাবে আজ আমি তোর মতো পাপীর নিধন করব। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवाय क्षमा धात्री स्वाहा स्वधाय नमस्तुते। সিংহবাহিনী মহিষামর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা, সিংহবাহিনী মহিষামর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা। মাগো সিংহবাহিনী মহিষামর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা, সিংহবাহিনী মহিষামর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা। তু অগ্নিরু হেলু জন্ম, তু অগ্নি
মঞ্চে ছিল জনপ্রিয় এই দৃশ্যায়ন মা কালী দৃশ্যায়ন। এরপরে আর দুখানা ডান্সের পর আমি মঞ্চে নিয়ে আসবো জ্বলন্ত চিতা। অর্থাৎ জ্বলন্ত চিতা মঞ্চে দেখতে পাবেন যে বৃদ্ধ বয়সে বাবা মায়ের কি অবস্থা হয়। সন্তান যখন বড় হয়ে যায় সেই সন্তান যখন বিয়ে করে তো বাড়িতে যখন নতুন বউ আসে সেই সন্তান তার বাবা মাকে পর করে দেয়। এরকম একটা দৃশ্য মঞ্চে আমি নিয়ে আসবো এবং মঞ্চে জ্বলন্ত চিতা জ্বলতে থাকবে। তো এই যে ঠাকুর মশাই যে এত বড় ফুটবল মাঠটা হয়েছে এর একটা বিশাল বড় হিস্ট্রি আছে। ঠাকুর মশাই এখানে দর্শকের মধ্যে বলতে পারছেন না। তো ঠাকুর মশাইয়ের মাথা থেকে যখন একটা একটা করে চুল উঠতে শুরু করে তখন ঠাকুর মশাইয়ের মধ্যে একটা বিশাল টেনশন কাজ করে। তো ঠাকুর মশাই তার বন্ধুকে গিয়ে বলে, আচ্ছা কি ব্যাপার বলো তো। তো এখানে বলছে যে আমার মাথা থেকে চুল উঠে যাচ্ছে, কি করা যাবে। তো সেই মুহূর্তে ঠাকুর মশাইয়ের বন্ধু বলে তুই ভালো ডাক্তার দেখা। তো ঠাকুর মশাই কি করেছে, ভালো ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে কোনো চাপ লিবার দরকার নাই, আমি তো আছি, এমন ওষুধ দিব 7 দিনে মাথার মধ্যে আবার নতুন করে চুল হবে। তো ঠাকুর মশাই কি করেছে, ডাক্তার দেখিয়ে একটা ডাক্তার তেল দিয়েছে, সেই তেলটা নিয়ে এসে বাড়িতে রেখেছে। তো তার বউকে বলছে, জানো আমি আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে একটা ওষুধ দিয়েছে, সেই ওষুধটা মাথায় লাগালে নাকি নতুন করে চুল হবে। তো তার বউয়েরও আনন্দ। এমনিতেই তার বউ কি করে ঠাকুর মশাইয়ের সঙ্গে কোথাও যেতে চায় না, মুখ লজ্জায়, কারণ ঠাকুর মশাইয়ের মধ্যে ইয়া বড় একটা ফুটবল মাঠ রয়েছে। তো বাড়িতে এসে তারপরের দিন সকালবেলা স্নান করে তার বউকে বলছে, কই গো আমার মাথায় তেলটা মাখিয়ে দাও। বলে তেল কোথায় রাখছো, বলে খাটের নিচে রাখছি। তো তার বউ কি করেছে, খাটের নিচ থেকে তেল নিয়েছে মাথার মধ্যে মাখিয়ে দিয়েছে। তো মাথার মধ্যে তেল মাখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গুক গুক হাউ হাউ পিপি যন্ত্রণা, কত রকম যন্ত্রণা, মনের মধ্যে যন্ত্রণা, মাথার মধ্যে যন্ত্রণা, তবুও মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে কি না মাথার মধ্যে নতুন চুল উঠবে আবার। তো সেই মুহূর্তে ঠাকুর মশাই হঠাৎ করে 10 মিনিট পরে দেখা গেল মাথার মধ্যে যা চুল ছিল সব উঠে চলে গেছে। তো তার বউকে গিয়ে বলছে, কি ব্যাপার বলো তো, তুমি কি তেল মাখাইলো, মোর মাথায় যা চুল ছিল সব চুল উঠে পালিয়ে গেছে। বলে তুমি তো বললো খাটের নিচে আছে তেল, সেই তেলটা লিসা মাখাইছি। ঠাকুর মশাই যখন বাড়ি থেকে উঠে গিয়ে খাটের নিচে দেখে ডাক্তার যে তেল দিয়েছে সেই তেলের জায়গায় তেল আছে। তার বউ কি করেছে, যে খেতে দিবা ঘাস মারা লিসা মাথায় মাখিয়ে দিয়েছে। তো তার বউ বুঝতে পারেনি কোনটা ঘাস মারা আর কোনটা মাথায় চুল গজানোর ওষুধ। তো সে ঘাস মারা দিবার সঙ্গে সঙ্গে মাথার সব চুল উঠে পালিয়ে গেছে। তো আস্তে আস্তে করে অনুষ্ঠানটি এগিয়ে যাবো। তো এতক্ষণ বাংলা হলো, এবার একটা ঝুমুর গান হবে, একটা ঝুমুর গান মঞ্চে নিয়ে আসবো। অবশ্যই এখন মঞ্চে নিয়ে আসবো নাম্বার 1 নীলাকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার জনপ্রিয় গ্রুপ ডান্সারকে মঞ্চে নিয়ে আসবো। অবশ্যই চাইবো সবার কাছ থেকে একটু সহযোগিতা আর একটু ভালোবাসা। জীবনটা আজ সাদা পাতা, লেখার কিছু নেই। জীবনটা আজ সাদা পাতা, লেখার কিছু নেই। মরুভূমিতে দাঁড়িয়ে আছি, পুরনো আমি সেই। হঠাৎ করে কেন আজ কাঁদে আমার মন, আর পেছন ফিরে তাকিয়ে দেখি হারিয়ে গেছে আমার আপন জন। মঞ্চে নিয়ে আসবো নাম্বার 1 নীলাকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার গ্রুপ ডান্সার। মঞ্চে চলে এসো, গ্রুপ ডান্সারকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। গ্রুপ ডান্সার মঞ্চে চলে এসো, সবার পছন্দের ভালো লাগার মতো। অবশ্যই চাইবো প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন, আমি চাইবো অনুষ্ঠানের শেষ পর্যায় পর্যন্ত একটু সহযোগিতা করবেন। গ্রুপ ডান্সার মঞ্চে চলে এসো, সাউন্ড প্লে করো, সাউন্ড প্লে করো, সাউন্ড প্লে করো। তুমি যে করলে চুরি চাবি দেওয়া এই মন, সাধু নয় চোর যে তুমি, ও সাধু নয় চোর যে তুমি। না বলে ইশারাতে ডাকলে তুমি হায় কখন, একই তোমার দুষ্টুমি, ও একই তোমার দুষ্টুমি। তুমি যে করলে
কথা যাই বলে যাই বলি বলি করে যেটা বলি সে পথে যাই চলে যাই চলি চলি করে যেটা চলি ও যে কথা যাই বলে যাই বলি বলি করে যেটা বলিনি সে পথে যাই চলে যাই চলি চলি করে যেটা চলিনি খুশি হব ছড়ালে আরো আমাদের এই বদনা খুশি হব ছড়ালে আরো আমাদের এই বদনা তুমি যে করলে চুরি চাবি দেওয়া এই মন সাধু নয় তোর যে তুমি ও সাধু নয় তোর যে তুমি বলো শুধু একবার বলো না এই আমি কে তোমার বলো শুধু একবার বলো বলো শুধু একবার বলো না তুমি আমি একাকা বলো শুধু একবার বলো তুমি ছাড়া কে নেই তো জীবনে আর তুমি যে আমার আরে আমি তোমার বলো না শুধু একবার বলো শুধু একবার বলো না এই আমি কে তোমার বলো শুধু একবার বলো রং বাহারি ফুল সেজেছি শুধু আমাদের জন্য ও দেখব বলে পাপড়ি মেলে পুরি হয়ে গেছে ধন্য এই বসন্ত এই যে বাহার এই সুরভির এত উপহার ওই যে পাখির পাখনা মেলা একটি দুটি পালক ফেলা কারণ শুধু দুজনা বলো শুধু একবার প্রেমেতে তুমি আমি একাকা বলো শুধু একবার বলো DJ City. DJ City. নিজের
মঞ্চে ছিল জনপ্রিয় সেই বাংলা গানের উপর নন স্টপ বাংলা গানের উপর জনপ্রিয় ডান্স ছিল। তো আস্তে আস্তে করে অনুষ্ঠানটি এগিয়ে যাব আর আস্তে আস্তে করে হিট গানের দিকে যাব, একটু একটু করে হিট গানের দিকে যাব। তো আর চাইবো সবার কাছ থেকে একটু সহযোগিতা এবং একটু ভালোবাসা। আর সেই সঙ্গে এখানকার আয়োজক কমিটির সমস্ত সম্মানীয় সদস্য দাদা ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। তো আর একখানা ডান্সের পর মঞ্চে নিয়ে আসবো সেই জনপ্রিয় দৃশ্যায়ন জ্বলন্ত চিতা। মঞ্চের মধ্যে চিতা জ্বলবে এরকম একটা দৃশ্যায়ন মঞ্চে নিয়ে আসবো। তো এখন যেটা মঞ্চে নিয়ে আসবো অবশ্যই সবার পছন্দের ভালো লাগার মতো সেই জনপ্রিয় ঝুমুর গানের উপর সেই জনপ্রিয় গ্রুপ ডান্সার সবার পছন্দের নাম্বার 1 নীলাকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার সেই জনপ্রিয় ঝুমুর গানের উপর সেই জনপ্রিয় ডান্সার प्यार ना दिल से होता है ना दिमाग से होता है, प्यार ना दिल से होता है ना दिमाग से होता है, प्यार उसके साथ होता है जो मजा लेके छोड़ जाते हैं। मंच पर आ रही है जनप्रिय ग्रुप डांसर मंच नंबर 1 নীলাকাশ নৃত্য ঝঙ্কার মনোরমার জনপ্রিয় ঝুমুর গানের উপর গ্রুপ ডান্সার মঞ্চে চলে এসো। অবশ্যই সবার পছন্দের গ্রুপ ডান্সার মঞ্চে চলে এসো। প্লে করো প্লে করো প্লে করো প্লে করো প্লে করো।